আমেরিকাতে আসার পর এই প্রথম 30 জন মেহমানের আয়োজন করলাম নিজ হাতে। ভার্জিনিয়াতে মুভ হওয়ার পর 6 মাস আমি আমার নিজের বোনের বাসায় ছিলাম। এরপর নিজেদের আলাদা বাসা নিলাম। বাসা গুছাতে অনেক সময় লেগে যায়, কারণ বিদেশ বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড থাকে না। সো সব কিছু লাইক পর্দা লাগানো থেকে শুরু করে খাট ফিক্স করা এভরিথিং নিজেদেরই করা লাগে। যাই হোক, হঠাৎ কোনো প্রিপারেশন ছাড়াই ডিসিশন নিলাম সব কাজিনদেরকে বাসায় হাউস ওয়ার্মিং এর জন্য বলবো। যদিও 30 জন মেহমান কোনো বড় ব্যাপার না, কিন্তু বিদেশ বাড়িতে উইদাউট এনি হেল্প একটু কষ্ট হয়ে যায়। আরও আমার তো এটা ফার্স্ট টাইম ছিল লাইফে। সো আমি একটু টেন্সড ছিলাম, একা পারবো কিনা সবকিছু করতে, সবার পছন্দ হবে কিনা আমার আপ্যায়ন। ছোট্ট একটা কিউট কার্ড বানিয়ে সবাইকে আমি 2-3 দিন আগে ইনভিটেশন পাঠিয়ে দিয়েছিলাম। রাতে দাওয়াত ছিল, তাই আমি আগের দিন সকাল থেকেই রান্না বান্না শুরু করে দিই। মাথায় শুধু একটা জিনিসই ছিল, আমি একা পারবো তো সবকিছু অন টাইম ফিনিশ করতে। একা একা রান্না করছিলাম, একা একাই ধোয়া পালা সব করছিলাম, তাই আমি বেশি ক্লিপও নিতে পারিনি। মাঝখানে যতটুকু পেরেছি রান্নার ক্লিপ নিয়ে রেখেছি। মেইন কোর্সগুলো আমি আগেই রান্না করার ডিসিশন নিয়ে নিয়েছি, কারণ আমার অ্যাপিটাইজার আর ডেজার্ট রেডি করার জন্য হাতে সময় রাখতে হবে। ওই দিন সারাটা দিনই আমি রান্নাঘরে ছিলাম, আর একটু পরপরই আমার প্রেশার লো হয়ে যাচ্ছিল, কারণ আমি একদম খাবার দাবার বাদ দিয়ে পুরো রান্নায় মনোযোগী হয়ে গিয়েছিলাম। বাট আলহামদুলিল্লাহ আমি যেভাবে প্ল্যান করেছিলাম সব প্ল্যান ওয়াইজই যাচ্ছিল। মুরগি রান্নার সময় আমি অলওয়েজ মুরগিকে আগে ভেজে নেই, আদারওয়াইজ আমি খেতে পারি না। যাকে এগুলো সবগুলো আগের দিন রাতেই কমপ্লিট করে নিয়েছি। পরের দিন সকালে আমি স্টার্ট করেছি আমার ডেজার্ট দিয়ে। ডেজার্টে আমি এখানে বিস্কফ চিজ কেক বানাচ্ছিলাম, এটা অনেক মজা। এই ডেজার্টটা আমার প্রমির খুবই পছন্দ, সো আমি এটা একটা ডেজার্টের আইটেম রেখেছিলাম, সাথে পায়েসও রেখেছিলাম। কেউ যদি আমার এই ডেজার্টের রেসিপি জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আলাদা করে এটার রেসিপি শেয়ার করব। ক্রিমে অনেক কিছু মিক্স করা হয়, দেখেন ক্রিমটা দেখতেই কত ইয়ামি, টেস্টটা আরো বেশি মজা ছিল। এক ফাঁকে আমি ডাল আর বেগুন ভর্তাটাও করে ফেলি, কারণ হাতে তো বেশি সময় নেই, ঘরও ক্লিন করা লাগবে। বাট এক ফাঁক দিয়ে আমি গিয়ে আমার ড্রেসটা চেঞ্জ করে একটু হালকা মেকআপ করে নিয়েছি, কারণ সবাই অনেক সুন্দর করে রেডি হয়ে আসবে, আমাকে যেন পচা না লাগে, তাই আমিও রেডি হয়ে গিয়েছি। ওই দিন প্রমিও বাসায় ছিল, আমাকে হেল্প করছিল, ও বাথরুম ক্লিন করছিল। বাথরুম থেকে বের হয়ে দেখে আমি একদম রেডি। এটাই আমেরিকার লাইফ, ইউ হ্যাভ টু বি এনার্জেটিক। আমাদের ডাইনিং টেবিলটা সাইজে অনেক ছোট, আমার মনে হচ্ছিল এখানে সবগুলো ডিশ না, তাই আমি আগের দিনই অ্যামাজন থেকে একটা পোর্টেবল টেবিল অর্ডার করে নিই। এটা ফোল্ড করে ভাঁজ করে রাখা যায়, যখনই গেস্ট আসবে আমি তখন এটা ইউজ করতে পারবো। আর এরই মাঝখানে আমার সব গেস্টগুলো আসা শুরু হয়ে যায়, আর আমি সুন্দর করে অ্যাপিটাইজারগুলো টেবিলে সাজিয়ে নেই। অ্যাপিটাইজারে আমি রেখেছি ছোট ছোট ককটেল, সমোচা, স্প্রিং রোল, আর আমি ফ্রুটসগুলোকে এভাবে সাসলিক আকারে সাজিয়েছি যাতে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ইজি হয়। আর সাথে তো ওয়েলকাম ড্রিঙ্কস ছিলই। মেইন কোর্সে আমি করেছিলাম ভাত, পোলাও, মুরগি মাংস, গরু মাংস, ডিম ভুনা, সালাদ, মৃগেল মাছ, ডাল, বেগুন ভর্তা। এরপর আমি একসাথে ডেজার্টও দিয়ে দিয়েছিলাম। ডেজার্টে আমি করেছিলাম পায়েস, বিস্কফ চিজ কেকগুলোকে আমি এভাবে সুন্দর ডেজার্ট কাপে সার্ভ করেছি যাতে দেখতে সুন্দর লাগে। টু বি ভেরি অনেস্ট, আমি প্রমি অনেক খুশি ছিলাম, সবাই এসেছে। উই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম। হ্যাঁ, আমি চাইলেই পারতাম বাইরে থেকে খাবার এনে সবাইকে খাওয়াতে, বাট আমি চেয়েছি নিজ হাতে সবাইকে খাওয়াবো, আর সবাই কম বেশি আমার হাতের খাবার খেতে চেয়েছিল। সো আমি ছোট মানুষ হিসেবে যতটুকু পেরেছি আমি করেছি, আশা করি ওদের খুব ভালো লেগেছে। নট অনলি দ্যাট, সবাই আমার নতুন সংসারের জন্য গিফটও নিয়ে এসেছে, আর প্রত্যেকটা গিফট খুবই ইউজফুল ছিল। আমি মনে মনে কিছু জিনিস প্ল্যান করছিলাম নেক্সট মান্থে কিনবো, বাট আমি যা মনে ছিল, আই ডোন্ট নো হাউ দে গট টু নো, আমার সব প্রয়োজনীয় জিনিসই সবাই গিফট করেছে আমাকে। সো থ্যাংক ইউ সো মাচ টু এভরিবডি ফর কামিং, অ্যান্ড অলসো থ্যাংক ইউ সো মাচ ফর দ্য লাভলি গিফটস। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।